মনোজকে আমি সর্বাঙ্গীন ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চাদের জন্য বড় কাজ করছে, বিশেষ করে জায়গা থেকে বাচ্চাগুলোকে নিয়েছে, এতজন বাচ্চাকে নিয়েছে যে পরিকল্পনা করেছে, খুবই প্রশংসনীয়। নিয়ে তোমাদের বলতে হয় তাই বলি, সবাই তো জানে যে বাচ্চাদের দেওয়াটা ভালো। এটা আবার কি বলবেন বলছি, আমি কি বলবো খারাপ? এত বাচ্চাগুলোকে যে নিয়ে আছে, এটা ওর কৃতিত্ব। এরকম অভিনব উদ্যোগ নয়, এ প্রতি বছরেই এখানকার কাউন্সিলর আমাদের মনোজ এটা করে। এবছরেও সেটা তার ব্যতিক্রম ঘটেনি। এই রকম উদ্যোগকে আমাদের মতন লোকদের এবং সাধারণ মানুষকে সকলে এগিয়ে এসে তাকে সাহায্য করা এবং তাকে উৎসাহ দান করা, এটা আমাদের কাজের মধ্যে পড়ে। আমরা মনে করি এই রকম কাজ যত বেশি করবে তত বেশি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এবং মানুষ তাকে যত বেশি সমর্থন এবং আশীর্বাদ করবে। আইপুরা থেকে বঞ্চিত যে ষাট যে সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে যারা স্কুল হ্যাঁ, তাদের মুখে হাসি ফোটানো, এখানে সাংসদ ছিলেন, কি বলবেন? না না, হাসি তো ওই বাচ্চাদের মুখে অবশ্যই ফুটছে। এবং সাংসদ আমাদের এই প্রোগ্রামটা আমরা 5 বছর ধরে করছি, উনি প্রত্যেক বছরই আসেন। উনি 220। এরা আমাদের দমদমে একটা অনাথ আশ্রম আছে আর সুন্দরবনে অনাথ আশ্রম আছে, এই দুটো আশ্রম থেকেই এরা আসে। একই বাচ্চারা আছে, আমরা ওই দুটো অনাথ আশ্রম থেকেই বাচ্চাদের, আমরা ওই বাচ্চাদের হাতের ঘড়ি উপহার তুলে দিয়েছি, তাদের বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সমস্ত কিছু। তাদের খাওয়া দাওয়া, দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি। একটা মধ্যবিত্ত ঘরে যা খাওয়া হয় ভাইফোঁটার দিনে, সেটাই আমরা ওই বাচ্চাদের জন্য করছি। আমরা তো মুখ্যমন্ত্রীর ডাইরেকশনেই আমরা চলি এবং ওনার দ্বারাই অনুপ্রেরিত হয়ে আমরা এই কাজগুলো করি। উনি আমাদের পথ নির্দেশক, উনি যেমনভাবে পথ দেখাচ্ছেন আমরা সেভাবে চলছি। এটা শুধু আমরা কেন, সবাই, আমরা যারা তৃণমূল করি সবাই ওনার ইনস্ট্রাকশন, ওনার পথ দেখানোর পথেই আমরা চলি। খুবই অনেক বেশি গর্বিত মনে হয়। ভালো লাগছে, ভালো জিনিসে যে কোনো জিনিস ভালো লাগে। মনোজদা প্রত্যেক বছরে এই প্রোগ্রামটা করে, আমরা সকলে আছি উপস্থিত, শোকরদা আছে, সমস্ত কাউন্সিলর আছি। ভালো লাগছে, ভালো লাগছে।